14 বছর ধরে কাঞ্চন বাবাজির পুজো করেছি। বিয়ের পর প্রথম শিবরাত্রিতে কি পরিকল্পনা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। বন্ধুরা, কাঞ্চন শ্রীময়ী প্রত্যেকবারই শিব পুজো করে থাকেন, তবে এই বছর একটু আলাদাই পরিকল্পনা রয়েছে কাঞ্চন পত্নীর। জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, শিব ঠাকুর যেমন বেলপাতাতেই তুষ্ট, তার স্বামীও অল্পতে তুষ্ট। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কাঞ্চনের সঙ্গে আলাপ হয় খুব কম বয়সেই শ্রীময়ীর, তবে শ্রীময়ীকে সেই সময় থেকেই কাঞ্চন নিয়ে যেতেন কালীঘাট চত্বরের নকুলেশ্বর ভৈরব মন্দিরে। প্রত্যেক বছরই সেখানেই তারা শিবরাত্রিতে পুজো করেছেন, গত বছরও করেছেন, তবে এই বছরের পরিকল্পনাটা আলাদা। তার কারণ বেনারস থেকে শিব ঠাকুর এনেছেন, সেই শিব ঠাকুরের প্রতিষ্ঠা করতে চলেছেন তারা নিজেদের বাড়িতে মহাশিবরাত্রির দিন। অভিনেত্রী জানিয়েছেন, আমার স্বামীও অল্পতেই তুষ্ট, কোনো চাহিদা নেই ওর, কখনো মুখ ফুটে কিছু বলে না, সেটাই বরং আমার চিন্তার বিষয়, বড় মুখ চোরা। আমি বরং খোঁচাই, মনের কথা জানতে চাই। যদিও শিবের মতো বর পাওয়ার জন্যই যে অভিনেত্রী শিব পুজো করেন তেমনটা নয়। অভিনেত্রী জানিয়েছেন, আসলে ঈশ্বরের কাছে কখনোই আমার চাওয়া পাওয়া নেই, সেখানে নিজেকে সমর্পণ করি। অবশ্য শিবের মতো বর পাওয়ার ইচ্ছার নেপথ্যে আরেকটি কারণও আছে, অভিনেত্রী সে কথাও উল্লেখ করেছেন। তার কথায়, শিব তো মা কালীকে শান্ত করতে নিজেই পায়ের তলায় শুয়ে পড়ে। আসলে বাড়িটাও তো হোম মিনিস্টারের দখলে, বাইরে যত বড় গুন্ডা নেতা মন্ত্রী হও না কেন, বাড়িতে সকলেই ঠান্ডা। সেই জন্যই শিবের মতো ঠান্ডা স্বামী দরকার। কাঞ্চনকেও আমার সব কথা শুনতে হয়, আমার হ্যাঁতে হ্যাঁ মেলায়, ঠিক যেমন আমার জেদের জন্য মহাকুম্ভে গেল। কাঞ্চন তো যেতে চাইছিল না। কাঞ্চনের মুখ বুঝে শ্রীময়ী সব কথা শুনলেও কিন্তু একটু অবাধ্য হন তিনি, আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। শ্রীময়ী জানিয়েছেন, অসুস্থ হলে ওষুধ খেতে চায় না কাঞ্চন, বাড়ির খাবার অন্য কাউকে খাইয়ে নিজে বাইরের মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। অভিনেত্রী বলেন, আসলে শান্ত কিন্তু বড্ড অবাধ্য, আবার এক কথায় ক্ষমা চেয়ে নিতে পারে, তারপর আর কি রেগে থাকা যায়। কাঞ্চনের আগেও বেশ কিছু ভালো লাগা তৈরি হয়েছিল শ্রীময়ীর, তবে সেই সমস্ত ভালো লাগাকে তিনি প্রত্যাখ্যান করেছেন, তার কারণ বাইক। হ্যাঁ বন্ধুরা, অভিনেত্রী জানিয়েছেন, মোটর বাইক চাপতে বড্ড ভয় করে, এই মহাকুম্ভে গিয়ে চড়তে হয়েছিল, তাও কাঞ্চনের কাঁধে মাথা দিয়েছিলাম। মোটর বাইকের ভয়ই আগের প্রেমিকদের নাকচ করেছি, তবে কাঞ্চন আমার অনেক তপস্যার ফল। 14 বছর ধরে কাঞ্চন বাবার পুজো করছি। কাঞ্চনের আরেকটা গুণও শ্রীময়ীকে আকর্ষণ করে, তা হলো কাঞ্চনের সততা। অভিনেত্রী জানিয়েছেন, যখন কাঞ্চনের সঙ্গে আলাপ, আমার ভালো লাগে ওকে, তখন কাঞ্চন সাফ বলে দিয়েছিল আমাকে, আমি কিন্তু বিবাহিত, আমার সাজানো বাগান আছে, আমি বিবাহিত কাঞ্চনকেই ভালোবেসেছিলাম। আর ওর জীবন সব পরিস্থিতি, একাকিত্বটাও দেখেছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাঞ্চন শ্রীময়ীর বিয়ে, এখন তাদের সংসারে ছোট্ট কৃষ্ণীও রয়েছে। মেয়েও কি বড় হয়ে শিব পুজো করবে? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলা থেকেও বাড়িতে পুজো পাঠ দেখেই বড় হবে। ওর বাবা মা দুজনেই ঈশ্বরে বিশ্বাসী, মানুষ যা দেখে তাই তো শেখে। আমার মাও জোর করেনি, আমি নিজে থেকেই শিব পুজো করা শুরু করেছি। কৃষ্ণীর ক্ষেত্রে অভিনেত্রী একই পন্থা অবলম্বন করবেন বলে জানিয়েছেন। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।